হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বলো, আশা করছি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। চলো আজ তোমাদের সঙ্গে প্রায় অনেক দিন পর কিছু শেয়ার করছি। এটা আমাদের 2025-এর ফার্স্ট পিকনিক। তো আমরা ঠিক করেছিলাম সব পুরনো স্কুলের বন্ধুবান্ধবীরা মিলে ছোট্ট করে একটা পিকনিক করব, তাই এটা আমরা করেছিলাম। তো এটা হয়েছিল আমাদের মকর সংক্রান্তির দিন। আর তখন বুঝতে পারছো কতটা ঠান্ডা থাকে, তাই দেখতে পাচ্ছ সকাল সকাল চলে এসেছি। চলো সারাদিন কী কী করি, কী কী মেনু আর কেমন কী হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো এরপর কী করি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে পুরো ফাঁকা মাঠটা, এর মাঝখানে আমরা পিকনিক করব ঠিক করেছিলাম। আর সকাল সকাল তো এসেছিলাম, খুব একটা রোদ ছিল না, কিন্তু যত বেলা বাড়তে থাকলো রোদটা একটু বেশি হয়েছিল। তো সেটা কোনো ব্যাপার না, তার মধ্যেই আমরা পিকনিক করেছিলাম। এই যে এইখানে একজন আলু কাটতে বসে গেছে, আর কে কী করছে চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আরও অনেকজনের আসা বাকি আছে, আসতেনি। আর একজন এখানে দেখো, এ কিন্তু সমস্তটাই রেডি করেছিল, তো একে তো একটা থ্যাঙ্কস বলতেই হয়। চলো আর কে কী করছে দেখি। হ্যাঁ, আর এই যে এখানে উনুন করা হয়েছে, তার পাশে দেখো আরেকজন গর্ত খুঁড়ছে, মানে মাঠের মাঝখানে তো হাওয়াটা হচ্ছিলো, তাই জন্য কিছু দিয়ে তো একটা ঘেরে দিতে হবে। তাই জন্য ও গর্তটা খুঁড়ে ওই বাঁশ টাঁশ দিয়ে ঠিকঠাক করেছিল। আমরা তো তাড়াতাড়ি করে রান্না বান্না সব শুরু করে দিয়েছিলাম। এই যে দেখো, ওরা কিন্তু তাড়াতাড়ি করে সব রান্নাবান্না শুরু করে দিয়েছে। সব রান্নার এক্সপার্ট বলে কথা, তাড়াতাড়ি করে কখন কি কোনটা রান্না করতে হবে সবটা কিন্তু ওদের মাথায় থাকে। বউ বলে কথা, কি আর বলবো। আর একটা কথা কি বলো তো, এখানে যারা যারা আমরা সবাই পিকনিক করছিলাম না, সবাই মোটামুটি বিয়ে হয়ে গেছে বান্ধবীদের মধ্যে। একমাত্র আমি মনে হয় বাকি ছিলাম, আর সবার বিয়ে হয়ে গেছে। তো আর দুজন বন্ধু ছিল, আমরা এই কজন মিলে ঠিক করেছিলাম আর কি। ওরা সব কাজবাজ করছিল, আমি এসে প্রথমে একটু চারিদিকটা ভিডিও করে দিলাম। প্রথম থেকে তো শুরু করতে হবে, কেউ তো সবাই তো ব্যস্ত থাকবে, কেউ করে দিবে না, তাই জন্য আমিই করে নিচ্ছিলাম একটু নিজে নিজে। তারপর যাকে পারবো বলবো একটু করে দিতে। আর এই দেখো এখানে একটা বাচ্চা, তো ওরই বাচ্চা এটা, খুব কিউট কিন্তু বাচ্চাটা। তো চলো, তারপর দেখো আমাকে ঝাড় দেওয়ার দায়িত্ব দিয়ে দিয়েছে। তো যে যার মতো তো সবাই কাজ করছিল, আর আমাকে বললো যে ঝাড়টা দিয়ে দিতে, তাই জন্য দিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু মাঠের মাঝখানে আমরা করছি পিকনিকটা, তাই জন্য পাতাটা তো নোংরা টোংরা মানে হয়েছিল, তাই জন্য পরিষ্কার করে দিচ্ছিলাম। আর এখানে দেখো শাকও নিয়ে চলে আসা হয়েছে। তো আমাদের মেনুতে থাকছে শাক ভাজা। কী কী মেনু হবে সেটা তোমাদের অবশ্যই আমি দেখাবো। অনেক কিছু বাকি আছে, অনেকে আসেনি, ওরা খাওয়ার সময় আসবে। দেখা না ফোন করতে, পয়সা নেই আমার, 10-12 সেকেন্ড হয়ে গেলে অফ করে দিই। বলো কি হয়েছে? আমি এখানে বসে, এই যে আরেকজন আসছে। বলো বলো বলো। সে মাথাটা সুন্দর একটু মাথা, মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে তিনি। দেরি হলো কেন তো আসতে? সব 40 জন তো কুম্ভ মেলা তবু পাওয়ার আছে না, বলা সময় আয় বস। তো তোমরা তো দেখতে পেলে সবাই এক এক করে চলে এলো, কিন্তু যেহেতু আমি সবাইকে ক্যামেরায় নিইনি, কিন্তু সবাই মোটামুটি চলে এসেছিলো। আর এখানে আমাদের রান্নাবান্নাও শুরু হয়ে গেছিলো। যেহেতু মাঠের মাঝখানে খুব একটা রোদ ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করবো ঠিক করেছিলাম। আর এখানে দেখো শাক ভাজা চলছে, আর এখানে ওই মাংসটাকে একজন পরিষ্কার করে রাখছে। তো এরপর এক একটা করে রান্না শুরু হবে। আর এখানে দেখো আলু পেঁয়াজ সমস্ত কাটা চলছে। চলো এরপরে কী কী রান্না হয় সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এইখানে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না। তো রান্না বান্না হচ্ছে, আর একটা জায়গা আমরা যাচ্ছি। এইখানে খাওয়া দাওয়া হবে, আচ্ছা এখানে খাওয়া দাওয়া হবে। চলো জায়গাটা দেখাই।
এইখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো ঠিক করেছিলাম। তো জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, কিন্তু ওখানে যেহেতু সবাই রান্না বান্না করছে তাই আমরা এখানে চলে এসেছিলাম জায়গাটাকে ঠিকঠাক করে পরিষ্কার করবো। এখানে এসে আমরা তিনজন বেশ কিছুক্ষণ গল্পও করছিলাম। আর সত্যি কথা বলতে কি বলো তো, অনেকদিন পর যখন পুরোনো বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা হয় সত্যি সেটা কিন্তু একটা আলাদা ব্যাপার। কতদিন পর সবাই মিলে মজা করা, সত্যি এখানে কিন্তু আমরা দারুণ মজা করেছিলাম। আর সেই স্কুল লাইফ থেকে বেরোনোর পর তো কারোর সঙ্গে ঠিক মতো দেখাই হয় না, যে যার মতো ব্যস্ত থাকে, কেউ চলে যায় আলাদা স্কুলে, কেউ বিয়ে করে নেয় বা যে যার মতো থাকে। তো অনেকদিন পর যখন দেখা হয় না সেই ব্যাপারটা সত্যি খুব আলাদা। আর আমরা এখানে সত্যি মানে অনেক দিন পর সবাই একসঙ্গে হলাম, সেই মনে ক্লাস 9-এর পর থেকে আর কারোর সঙ্গে ঠিকমতো আর দেখাই হয়নি। তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে যে যার মতো তো ব্যস্ত আছে, যখন এই পুজোর সময়, এই মেলাটার সময় যখন সবাই বাড়িতে আসে তাই জন্য একটা সবাই ছোট্টখাটো একটা মিলে পিকনিক করে নিই। যাই হোক আমরা সেটা প্ল্যান করেছিলাম, হয়েছে, তো সেটার জন্য সত্যি খুব ভালো লাগলো। আমার মাথায় আমরা এবার একটু ফটোটা তুলে নিই, তারপর আসছি। ওখান থেকে এসে যখন দেখি যে এখানে মোটামুটি চিকেন রান্না শুরু হয়ে গেছে, বাদ বাকি রান্নাগুলো আগেই হয়ে গেছিলো। তো যাই হোক ওখানে আমরা পরিষ্কার টরিষ্কার করে দিয়ে সব এলাম। আর এখানে যারা দেখতে পাচ্ছ যে চিকেন রান্না করছে সবাই রান্নার কাছে আছে, ওরা কিন্তু রান্নার এক্সপার্ট, মানে বুঝতেই পারছো তাদের বিয়ে হয়ে গেছে, তারা তো রান্নার এক্সপার্ট হবেই। তো যাই হোক আমি তো কোনোদিনও চিকেনটা রান্না করিনি, যেদিন রান্না করবো সেদিন হয়তো বুঝতে পারবো যে কেমন কীভাবে করতে হয়। এখানে সবাই মিলে হেল্প করছিলো, তো সবাই মিলে তারপর আমি ওদেরকে বললাম যে মাংসটা দে, আমি একটু নাড়বো, ওই মাংসটা কষানো হচ্ছে, তো আমি তো কোনোদিনও করিনি, তো আমাকে একটু দে, আমিও করবো। তাই সবাই মিলেই করছিলাম আর কি। এখানে কিন্তু সবাই মিলেই আমরা হেল্প করছিলাম রান্নাতে, যেহেতু পিকনিক মানে সে তো সবাইকেই করতে হবে। আমি একটু মাংসটা কিন্তু নেড়ে দিচ্ছিলাম। তারপর এখানে দেখো ও একটু মাংসটা বেশ কষানো মতন হয়ে গেছে, তো কষা মাংস হচ্ছে, আর কষা মাংস খাবো না তা তো হয় না বলো। দেখতে পাচ্ছ আমরা কষা মাংস নিয়ে একদম বসে পড়েছি থালাতে করে। তো টেস্টটা কিন্তু সত্যি দারুণ হয়েছিল, কোনো বলার নেই। যে রান্না করেছিল খুব সুন্দর করেছিল, কী বলবো। আমরা এখানে তো চিকেন কষাটা খেয়ে নিলাম। তারপর দেখো এখানে যেহেতু আমাদের বেগুনি হবে, বেগুনিটার জন্য আমি বেসনটাকে ঠিকঠাক করে মেখে নিয়েছিলাম। আর এখানে সবাই যে যার মতো ভিডিও করছিল, আর আমি যেহেতু ভ্লগ বানাই তাই আমাকেও তো ভিডিও করে দিতেই হবে। তাই আমিও ওদেরকে বলছিলাম যে একটু ভিডিও করে দে। তো যাই হোক ওরাও কিন্তু খুব সুন্দর করে ভিডিও করে দিয়েছিল। আর এখানে আমি বেসনটাকে ঠিকঠাক করে মাখাচ্ছিলাম, আমি কিন্তু এর আগে কোনোদিনও করিনি। আর ওখানে যেহেতু সবাই মিলে করছি, খেতে হবে, তাই জন্য তো ঠিকঠাক করে করতেই হবে। আর এখানে দেখো আমরা খুব হাসাহাসিও করছিলাম সবাই মিলে, সত্যি এত মজা করেছিলাম সেদিন কী বলবো। আর এখানে দেখো একজনকে সত্যি আমার এত হাসি পাচ্ছে কী বলবো। তো চলো এরপর কী হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। এইদিকে দেখো চিকেনটাও তো হয়ে গেছে, তো ওরা চিকেনের উপরে গরম মশলাটা দিয়ে নামিয়ে নিচ্ছিল। তো কালারটা কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর এসছে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। আর এখানে দেখো ওরা বেগুন পোড়াটা রেডি করছিল। আর শীতের দিনে তো বেগুন পোড়া খেতে সত্যি দারুণ লাগে। যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জানবে, কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখানে দেখো ওরা পাঁপড়টাকে রোদে একটু দিয়ে দিচ্ছিলো, কারণ যেহেতু ভাজলে মুচমুচে হবে তাই জন্য। আর এখানে আমাদের বেগুনি ভাজাটাও শুরু হয়ে গেছে, খুব রোদও কিন্তু উঠে যাচ্ছিলো, তাই জন্য তাড়াতাড়ি করে আমরা সব কিছু শেষ করছিলাম। আর এখানে একটা দেখো নতুনভাবে পদ্ধতি করছি, পদ্ধতিটা যদি আমি আগে জানতাম না, যে ওই বেসনের উপর গরম তেল একটু দিয়ে দিলে ওটা নাকি মুচমুচে হবে আর কি। তো তোমরা কারা কারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এখানে আমাদের বেগুনি ভাজা চলছে। যাই হোক এবারে কিন্তু আমাদের মোটামুটি রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এবারে আমরা ওইখানে খাওয়া দাওয়া সব এক এক করে নিয়ে যাচ্ছিলাম, যে ওইখানে যেখানে আমরা খাওয়া দাওয়া করবো। আর এত পরিমাণে রোদটা উঠে গেছিলো কি বলবো, আর থাকা যাচ্ছিলো না। তাই আমরা তাড়াতাড়ি করে সব ভাবলাম যে খাওয়া দাওয়া শেষ করে নিই আর কি। আর এখানে একটা মজার কথা তোমাদের বলি, এখানে আমরা পিকনিক করছি ঠিকই, এখানে সবাই মিলে ঠিক করেছিল যে আমার নাকি আইবুড়ো ভাত খাওয়াবে আমাকে সবাই মিলে। আমরা এবার এখানে চলে এসেছি, এখানে খাওয়া দাওয়া হবে। এই যে সবাই একটা করে নিয়ে আসছে ওই দিক থেকে, ওইদিকে রান্না হচ্ছে আর ওইদিকে খাওয়া হবে।
এই সবাই এক একটা করে নিয়ে আসছে। জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, চারিদিকে গাছ। ওই দিকটা যেদিকটা রান্না হচ্ছে ওই দিকটা প্রচুর রোদ, তো এই দিকটাই সবাই ভাবলো যে ওইখানেই খাওয়া দাওয়া হবে। তো চলো যাই, খাওয়া দাওয়া শুরু হোক, চলো। তো আজকের মেনুতে কি কি আছে সেটাও তোমাদের বলে দিই। এখানে দেখতে পাচ্ছ চিকেন আছে, আর এখানে বেগুনি ভাজা আর শাক ভাজা, আলু ভাজা। আলুটা কিন্তু পোস্ত আর বাদাম দিয়ে ভাজা হয়েছিল। আর ওখানে বেগুন পোড়া, সেটা তোমাদেরকে আগেই বললাম। আর এখানে চালতা চাটনি, আর ওখানে মিহিদানা, এখানে মিষ্টি, দই, পাঁপড় আর 3টে স্প্রাইট বোতল ছিল। চলো এবারে খাওয়া দাওয়া শুরু করা যাক। এখানে ওরা কিন্তু সবার পাতা দিয়ে খাবার টাবার সবাইকে দিয়ে দিচ্ছিল। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছে, এখানে দেখো এই যে কলা পাতাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাকে বসার জায়গা করে দিয়েছিল। আর আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে বলে ঠিক করেছিল। সত্যি কবে বিয়ে হবে আমার ঠিক নেই, ওরা আজ থেকে আইবুড়ো ভাত খাওয়ানো শুরু করে দিল। মানে সত্যি আমরা এই ব্যাপারটা নিয়ে এত হাসাহাসি করছিলাম আর মজা ছিলাম, কী বলবো তোমাদেরকে। এই যে এখানে ওরা কী সব বলা বলি করছিল জানি না, তো মোটামুটি আমরা খুবই হাসছিলাম। আর দেখেছো আমার থালাটা কেমন সাজিয়ে দিয়েছে, আর চারিদিকটা দেখো সত্যি কত সুন্দর। আমরা এখানেই তাই জন্য ঠিক করলাম খাওয়া দাওয়া করবো। ওখানে তো প্রচণ্ড রোদ ছিল, আর সত্যি কি বলবো আর মানে কিছুই বুঝতে পারছি। পিকনিক মানে সবাই জানো যে যেটা হলো সবচেয়ে বেশি মজা সেটা খাওয়া দাওয়ার সময়। তো যেহেতু আমরা রান্না বান্না সব সেরে এখানে খেতে বসে পড়েছিলাম। আর এখানে দেখো আমাকে তো দিয়ে দিয়েছে, মানে আইবুড়ো ভাত খাওয়াবে বলে আমাকে কলা পাতায় দিয়ে দিয়েছিলো। কলা পাতাটা এত হাওয়া হচ্ছিলো যে উড়ে চলে গেলো, তাই আমি তাড়াতাড়ি করে বসে পড়লাম এখানে খেতে। যাই হোক, তোমরা তো দেখতে পেলে আমরা কত হাসাহাসি মজা করে তারপর খাওয়া দাওয়া করছিলাম। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর কিন্তু অনেক খাবার প্রায় বেঁচে গেছিলো। আমরা এই কজন খেয়ে তারপর অনেক বেঁচে গেছিলো। তো তাই জন্য আমরা ঠিক করলাম খাবারগুলোকে ফেলে না দিয়ে চলো কিছু কাজে লাগানো যাক। তো আমরা তো রোজ খাচ্ছি, রোজ কত খাবার খাই, কত খাবার ফেলে দিই। একদিন যদি আমরা ওদের জন্য কিছু করতে পারি তাহলে তো সেটা আমাদের জন্য অনেক না। ওই কেমন খেলি? ভালো। তোকে জিজ্ঞাসা করছি কেমন খেলি? আমার মুড়ো ওর খেলি? আড্ডা খুব জমিয়ে আমিও দারুণ আড্ডা মেরেছি আমরা। দিয়ে দিয়ে দে, ভাগ ভাগ করে দিবি। হ্যাঁ চলে আসবে, তুই বার চলে আসবে। আরেকটা পাতা দে তো, ওই আরেকটা পাতা দে তো, ওই আরেকটা এই যে ওরা এবারে বাসনপত্র ধুতে এসছে পুকুরে, তো ভাবলাম চলো যাই। যে এসছে, তুই এসছিস সঙ্গ দিতে সবাইকে। আর ওই যে এরা এসছে বাসনপত্র ধুতে। দাঁড়া, হ্যালো গাইস, এ শুধু খেয়েছে, কোনো কাজ করেনি। আমি শুধু
খেয়েছি আমি শুধু খেয়েছি। আর আমিও কাজ করেছি, দাঁড়া কাকে নিব, এই তো এসছি। পেট ভরে আমার তুই তো আমার পেট ভরে খেয়ে পেট ব্যথা হয়ে গেছে, এত খেয়েছি সবাই মিলে। আজকে সারা রাতের আর কিছুই খাবো না, এত খেয়েছি। তো চলো, এখানে বিশাল রোদ। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ব্লগটা আর বেশি বড় করিনি, কারণ বড় করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি এখানেই শেষ করলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।